কিন্তু একবারও ট্রফি জয়ের স্বাদ পায়নি বেঙ্গালুরু। সাফল্য না ধরা দিলেও আরসিবি কখনো ছাড়েনি বিরাটকে, আর আরসিবিও ছাড়েনি কোহলিকে। তাই কখনো আইপিএল নিলামে উঠতে হয়নি কিং কোহলিকে। এবারও তাকে আইপিএল নিলামে উঠতে হবে না বলেই আশা করা যায়। এক বড় রেকর্ড নিজের নামে করে নিলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। এবছরের শেষে 25-এর মেগা নিলাম অনুষ্ঠিত হবে। আইপিএলে বর্তমানে 10টি ফ্র্যাঞ্চাইজি রয়েছে। সকলে এই মেগা নিলামে নিজের দলকে ঢেলে সাজাতে চাইবে। কোন প্লেয়ার কোন দলে চলে যাবেন এই নিয়ে তীব্র আলোচনা হয় আইপিএল প্রেমীদের মধ্যে। অনেকেই মাঝে মাঝে দাবি তোলেন বিরাট কোহলিরও উচিত আইপিএল টিম বদলে ফেলা। তিনি একমাত্র ক্রিকেটার যিনি আরসিবির হয়ে এখন অবধি 17টা আইপিএল মৌসুম খেলে ফেলেছেন। ভারতের ব্যাটিং আইকন, কিন্তু কখনো আইপিএল নিলামে ওঠেননি। একথা শুনে অনেকে অবাক হতে পারেন, কিন্তু কেন কখনো নিলামে উঠতে হয়নি তাকে জানেন কি? 2008 সাল থেকে আরসিবির সঙ্গে এক সূত্রে বাঁধা বিরাট কোহলি। আইপিএলের প্রথম মরশুমে বিরাট তখন ইমার্জিং প্লেয়ার ছিলেন। সেই সময় দেশকে অনূর্ধ্ব-19 বিশ্বকাপও জিতিয়েছিলেন। তার মধ্যে সম্ভাবনা দেখে আরসিবি সরাসরি সই করিয়েছিল তাকে। আসলে আইপিএলের প্রথম সংস্করণের নিলামে অনূর্ধ্ব-19 বিভাগের ক্রিকেটারদের ওঠার ব্যবস্থা তখন ছিল না। তাদের প্রি সিজন ড্রাফটের মাধ্যমে দলগুলো নিয়েছিল, আর সেখানে আরসিবি টিমে টেনে নেয় বিরাট কোহলিকে। 2013 সালে আরসিবির নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় কোহলিকে। অধিনায়ক হিসেবে দলকে 4 বার প্লে অফে তুলেছেন বিরাট, কিন্তু একবারও ট্রফি জয়ের স্বাদ পায়নি বেঙ্গালুরু। সাফল্য না ধরা দিলেও আরসিবি কখনো ছাড়েনি বিরাটকে, আর আরসিবিও ছাড়েনি কোহলিকে। তাই কখনো আইপিএল নিলামে উঠতে হয়নি কিং কোহলিকে। এবারও তাকে আইপিএল নিলামে উঠতে হবে না বলেই আশা করা যায়।